রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পাল আজ ইসলামপুরে প্রচার শুরু করেন। সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেন এবং সেখান থেকে ইসলামপুর শহরের 17 নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন করেন। কার্তিক পাল এই বিষয়ে কি বলেছেন শুনিয়ে দেব। বিধানসভা এবং লোকসভা সব নেতৃত্বটা মিলেই আজকে আপনি বিধানসভা এলাকায় ইসলামপুর বিধানসভায় ভোট প্রচার কর্মসূচি রয়েছে আজকে, সেটা যদি আমাদের জানান। আমি লোকসভা ভোট ঘোষণা হওয়ার পরে আজকেই প্রথম ইসলামপুরে এলাম। প্রথমে আমরা ইসলামপুরের আমাদের প্রসিদ্ধ সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়ে মায়ের কাছে আশীর্বাদ চাইলাম। আমাদের গোটা উত্তর দিনাজপুর, গোটা ভারতবাসী যেন ভালো থাকে এবং আমরা সবাই যেন শান্তিতে থাকতে পারি এবং মায়ের আশীর্বাদ নেই আজকে ইসলামপুর বিধানসভায় আমাদের ভোটের প্রচার শুরু হবে। কী কী কার্যক্রম রয়েছে আপনার আজকে সারাদিনে এখন এখানে আমরা শহীদ পরিবারের সাথে দেখা করব, তারপরে সারাদিনে আরও বিভিন্ন কার্যক্রম রয়েছে। বলছি, নাগরিক মঞ্চ থেকে কিছুদিন এখানে প্রেস কনফারেন্স করা হয়েছে বিভিন্ন দাবি সদন নিয়ে, আপনাদের মানে 3 জন প্রার্থীর হাতেই তুলে দেওয়া হবে। এই কী বলবেন এই উড়াল পুল রয়েছে শহরের, তারপরে বিভিন্ন দাবি রয়েছে, সে বিষয়ে কী বলবেন? দেখুন, এখনও তো হাতে পাইনি ওনাদের কি দাবি রয়েছে। তাছাড়াও আমাদের পার্টির তরফ থেকে একটা ম্যানিফেস্টো তৈরি হয়েছে, যেটা এর মধ্যে আমরা প্রেস মিট করে দিয়ে আমরা প্রতিটা বিধানসভায় প্রচারে যাব। আগামী দিনে মোদিজি আসার পর আমাদের রায়গঞ্জ লোকসভায় কী কী কাজ হবে। ইসলামপুর থেকে একটা জেলার দাবি উঠছে, সে বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া থাকবে? এটা এখন আমি এই মুহূর্তে বলছি না, কারণ এটা আমাদের অনেক কিছুর ব্যাপার রয়েছে, আমাদের জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের ব্যাপার রয়েছে। আগামী দিনে সেটা সব ডিসিশন নিয়ে হবে। এতটা ভোটের প্রচার তো এখন এই মুহূর্তে এগুলো বলাটা আমার পক্ষে অসম্ভব, কারণ এটা অনেক কিছু প্রোটোকল মেনটেন করতে হবে। কার্তিকদা, যে বিষয়টা বলবো, ইসলামপুর শহর বিশেষ করে মিউনিসিপ্যাল এরিয়াটা NF রেলওয়ে অর্থাৎ নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে দিয়ে বাইফার্কেটেড, একাধিক ম্যান লেভেল ক্রসিং রয়েছে। শান্তিনগর এলাকাতে এবং আপনার হচ্ছে মানে আরেকটা এলাকা আলীনগর এলাকাতে রোড ওভার ব্রিজ হওয়ার কথা ছিল। তৎকালীন যিনি হচ্ছেন সাংসদ ছিলেন দেবশ্রী চৌধুরী, আপনার প্রেসিড করেন তিনি কথা দিয়েছিলেন এখানে হচ্ছে রোড ওভার ব্রিজ হবে, এখনও হলো না। ইসলামপুর শহর এখনও বঞ্চিত সেই রোড ওভার ব্রিজ থেকে। এখন হলো না বললে ভুল। আপনারা সবাই জানেন যে আপনাদের এখানে যেমন দরকার ঠিক রায়গঞ্জে দরকার। অনেকবার চিঠি এসছে, কিন্তু পৌর প্রশাসন, জেলা প্রশাসন এখনও কোনো NOC দেয়নি। আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে যানজটমুক্ত শহর। আর বিশেষ করে আপনারা দেখবেন যে ছোট্ট শহর কালিয়াগঞ্জ 4.5 বছর সময় পেয়েছিলাম। আপনাদেরও শহর অনেক পুরনো, সেখানে দুটো শহর বিবেচনা করুন। আগামী দিনে কি কাজ হচ্ছে বা কি কাজ হবে, মানুষের আশীর্বাদ যদি ঠিক থাকে, আশা করি যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো মিটে যাবে। আরেকবার জিজ্ঞাসা করবো, কাকে প্রতিপক্ষ হিসেবে দেখছেন? প্রতিপক্ষ এখানকার যে ভৌগোলিক মানচিত্র, যা পরিবেশ পরিস্থিতি রয়েছে, তাতে আমাদের কংগ্রেসকেই মনে হচ্ছে প্রতিপক্ষ প্রধান। বললাম তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে, সেখানে রায়গঞ্জের যিনি বিধায়ক ছিলেন কৃষ্ণ কল্যাণী, তিনি আপনার সঙ্গে এবার প্রতিদ্বন্দ্বিতায় মাঠে রয়েছেন। কি বলবেন, কিভাবে দেখছেন তাকে? মানুষ মোদিজির পক্ষে রয়েছে, কোনো প্রতিপক্ষ এই মুহূর্তে নেই, কারণ গোটা ভারতবাসী মোদিজিকে চাইছে। আপনার কাছে এই লোকসভা ভোটটা কতটা তাৎপর্যপূর্ণ এবং উন্নয়নের এই যে আপনি বলছেন 4.5 বছর কালিয়াগঞ্জের সময় পেয়েছিলেন, ঢেলে সাজিয়েছেন, মানুষ দেখছে, সেটাই কি আপনাদের সেই উন্নয়নটাই কি এবার ইস্যু? অবশ্যই, কারণ আমাদের এই যে জেলাটা রয়েছে, বিশেষ করে রায়গঞ্জ, আপনারা সবাই জানেন যে তৎকালীন আমাদের এখানকার ভূমিপুত্র বা আমাদের কালিয়াগঞ্জে যিনি সুসন্তান প্রিয়দা এইমসের ধাঁচে একটা হসপিটাল স্যাংশন করেছিলেন। অথচ আমাদের গোটা উত্তরবঙ্গের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থাটা একদমই ভেঙে পড়ে আসে। কিন্তু সেই হসপিটাল জোর করে এই সরকার নিয়ে কল্যাণীতে চলে গেল। কল্যাণীতে অনেকগুলো হসপিটাল থাকার সত্ত্বেও আমাদেরকে বঞ্চিত করে এই হসপিটাল নিয়ে যাওয়া হলো। আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে যে আমরা আমাদের জেলার জন্য সর্বশ্রেষ্ঠ যে পরিষেবাটা দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব।